এর আগে মানসী কাব্যগ্রন্থের নিষ্ফল কামনা নামক একটি কবিতার আলোচনা আমি আগেই করেছি। সেই কবিতার মূল বক্তব্যই ছিল যে প্রেম দেহ সম্বন্ধ বিরত, অপার্থিব সৌন্দর্যের এক নিবিড় অনুভূতি, অর্থাৎ প্রেমকে দেহের বা কোন রকম মূর্ত সীমার মধ্যে আবদ্ধ রাখা সম্ভব নয়। আজকের যে আলোচ্য কবিতা, অর্থাৎ সেই মানসী কাব্যগ্রন্থেরই সুরদাসের প্রার্থনা, সেই কবিতাটিতেও অনেকটা সেই রকম মনের ভাবই প্রকাশিত হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের। নারী দেহরূপের ভিতরে যে এক অধরা অমূর্ত সৌন্দর্য সত্তা রয়েছে, যা কিনা অনন্ত, রূপাতীত, কোন প্রকার ভোগেরই ঊর্ধ্বে, তাকে ধরতে নয়, তাতে স্থিতিলাভ করবার আকাঙ্ক্ষা জাগরিত হয়েছে কবির। কামনাই হলো এই কবিতার প্রার্থনা। আর এই প্রার্থনার নাম রূপ যিনি ধারণ করে রয়েছেন, অর্থাৎ সুরদাস, তিনি একজন বিখ্যাত হিন্দি ভক্ত কবি। আজকে সাহিত্যের পথের আলোচনায় তাই থাকবে সুরদাসের প্রার্থনা কবিতা সম্পর্কে বেশ কিছু কথা। ভিডিওটি তাই শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই যে সুরদাসের প্রার্থনা নামক কবিতাটি, তার যাকে ঘিরে এই কবিতার নামকরণ করা হয়েছে, অর্থাৎ সুরদাস, তার সম্পর্কে দু একটা কথা জেনে নেওয়া যেতে পারে বা জেনে নেওয়া উচিত। এই সুরদাস সম্পর্কে বলা হয় যে তিনি হয়তো অন্ধ ছিলেন, তবে জন্মান্ধ ছিলেন কিনা সেই বিষয়ে কোন রকম কোনো তথ্য পাওয়া যায় না। তবে তাকে ঘিরে একটি কিংবদন্তি রয়েছে। সেই কিংবদন্তিটাই আমাদের এই কবিতার প্রধান কাঠামো আমরা বলতে পারি। কিংবদন্তি অনুসারে সুরদাস এক সুন্দরী নারীর রূপে আকৃষ্ট হন। একজন সাধক ভক্তের পক্ষে একজন পরস্ত্রীতে আকৃষ্ট হওয়ার এই যে বিষয়টা, এটাকে তিনি নিজেই ভীষণভাবে লজ্জিত হন এবং শোনা যায় যে এক শলাকা দিয়ে তিনি তার নিজের চক্ষু বিদ্ধ করেন এবং সেই কারণেই তিনি অন্ধ হয়ে যান। অপরদিকে আরো একজনের ক্ষেত্রে এইরকম একই গল্প পাওয়া যায়। তার নাম হচ্ছে বৈষ্ণব ভক্ত শ্রেষ্ঠ বিল্বমঙ্গল ঠাকুর। তার বিষয়েও এরকম কথিত রয়েছে যে একজন এক নারীর প্রতি আকৃষ্ট হয়ে তিনি তার দর্শন কামনা করেন এবং তারপরে তাকে কিছুক্ষণ সেই নারীকে এক দৃষ্টিতে দেখার পর তিনি ভীষণভাবে লজ্জিত হন এবং সেই নারীর থেকেই তিনি নাকি একটি ধারালো তীক্ষ্ণ ছুঁচ চেয়ে নেন এবং সেই ছুঁচ দিয়ে তিনি তার চক্ষু বিদ্ধ করে তিনি অন্ধ হয়ে যান, তিনি আর দৃষ্টি শক্তি হারান। সুরদাস বা বিল্বমঙ্গল ঠাকুর উভয়ের ক্ষেত্রেই একই কিংবদন্তি প্রচলিত রয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত এই যে গল্পগুলি, মূলত এই দুটি গল্প, সেখান থেকে এই কবিতার মূল বিষয়বস্তুকে আহরণ করেছিলেন। সুরদাসের প্রার্থনা নামক কবিতাটি সুরদাসের প্রার্থনা এই নামেই কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল। তারপরে কবির প্রথম কাব্য গ্রন্থাবলীতে এই কবিতার নাম হয়ে দাঁড়ায় আখির অপরাধ। এরপরে বেশ কয়েকবার এই আখির অপরাধ হিসেবেই এটি প্রকাশিত হয়, কিন্তু পরবর্তীকালে এটি আবার তার পুরনো নাম ফেরত পায় সুরদাসের প্রার্থনা। এই কাব্যটি বা কবিতাটি আলোচনা করবার আগে আমরা মানসী কাব্যগ্রন্থ সম্পর্কে কয়েকটি কথা জেনে নেব। এর আগে আমি বেশ কয়েকটি পর্বতে মানসী কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করেছিলাম, তবে আজকেও বিশেষ করে একটি বিষয়ে আমাদের একটু মাথায় রাখতে হবে। সেই কাব্যগ্রন্থ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন যে কবির সঙ্গে একজন শিল্পী এসে যোগ দিলেন। এর আগে রবীন্দ্রনাথ যে কাব্যগ্রন্থ লিখছেন, অর্থাৎ করি ও কোমল, সেখানে নারীর সৌন্দর্যকে তিনি মূর্ত রূপে ব্যক্ত করেছিলেন। ঠিক একইভাবে প্রেমও তার কাছে অনুভূত হয়েছিল একটি বিশেষ পদার্থ বা মূর্ত কোনো বিষয় হিসেবে। কোনো ভাব সর্বস্ব বা অসীমতার মধ্যে বিলীন হয়ে যাওয়া যে দৃষ্টিভঙ্গি আমরা রবীন্দ্রনাথের পাই, তা কিন্তু আমরা করি ও কোমলে অন্তত
সেইভাবে লাভ করতে পারিনি। আচ্ছা, মানসী কাব্যগ্রন্থের পরের যে কাব্যগ্রন্থ অর্থাৎ সোনার তরী, সেখানে এসে আবার আমরা এই বিষয়গুলিকে অর্থাৎ প্রেম সম্পর্কিত বিষয়গুলিকে পাচ্ছি একেবারে বিমূর্ত ভাবে। অর্থাৎ সেখানে অসীমতার মধ্যে দিয়ে তিনি সীমাকে যেন দেখছেন, রবীন্দ্রনাথ যেন লক্ষ্য করছেন। এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা আরো অনেক উপর দিকে অবস্থান করছে। এর মধ্যবর্তীকালে এই যে মানসী কাব্যগ্রন্থ, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে কবির মন সীমা এবং অসীমের মধ্যে আন্দোলিত হচ্ছে, কোনোটাকেই যেন তিনি বাদ দিচ্ছেন না। তবে একথাও মনে রাখতে হবে যে এই দুটো বিষয়কেই তিনি গ্রহণ করলেও তিনি কিন্তু বিভ্রান্ত নন। সুরদাসের প্রার্থনা নামক কবিতাটির মধ্যেও আমরা এই বিষয়টিকেই লক্ষ্য করতে পারি। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, এই যে মনোভাব, এই বিষয়টাই আমরা খুব বেশি ভাবে এই কাব্যগ্রন্থে অর্থাৎ মানসী কাব্যগ্রন্থে তথা সুরদাসের প্রার্থনা নামক কবিতাটির মধ্যে পাই। এ পর্বে এসে রবীন্দ্রনাথ আমাদের মনের এই অনুভূতিগুলিকে কোনো আবদ্ধ কোনো কিছুর মধ্যে নয়, অনন্তের মধ্যে, নিরাকার সত্তার মধ্যে চিনে নিতে চাইছেন। এই জন্যেই এই কবিতাটির একটি অন্যরকম মানেও আমরা পাচ্ছি। কেবলমাত্র ওই যে কিংবদন্তি, তাতে কিন্তু আবদ্ধ থাকছে না। ওই কিংবদন্তিকে মানে অবলম্বন করে রবীন্দ্রনাথ নিজের যে বক্তব্য, নিজের যে বার্তা, সুর, এই বিষয়টার যেন প্রতিফলন ঘটাচ্ছেন কবিতাটি। যদি পাঠ করি অবশ্যই বেশ আকারে বড়, মানসী কাব্যগ্রন্থের সব কবিতাই অনেকটাই এরকম। তবে এই কবিতার যে বলার ধরন, যে ছন্দের যে ব্যবহার, যে চলনভঙ্গি সত্যিই খুব সুন্দর। প্রথম থেকেই আমরা সুরদাসের বক্তব্যেই যেন এই কবিতা পাচ্ছি, যেখানে তিনি বলছেন, ঢাকো ঢাকো মুখ টানিয়া বসন আমি কবি সুরদাস, দেবী আসিয়াছে ভিক্ষা মাগিতে পুরাতে হইবে আশ, অতি অসহন বন্ধি মর্ম মাঝারে করি যে বহন, কলঙ্ক রাহু প্রতি পলে পলে জীবনে করিছে গ্রাস, পবিত্র তুমি, নির্মল তুমি, তুমি দেবী, তুমি সতী, কুৎসিত দিন অধম পামর পঙ্কিল আমি অতি, তুমি লক্ষ্মী, তুমি শক্তি, হৃদয়ে আমার পাঠাও ভক্তি, পাপের তিমিরে পুড়ে যায় জ্বলে কোথা সে পুণ্য জ্যোতি। প্রথম থেকেই সুরদাসের ওই যে বক্তব্য, তার মধ্যে রয়েছে কি, যে আমার মধ্যে একটা অদ্ভুত রকমের সত্তা রয়েছে, যেটা দিয়ে আমি যেন তোমাকে গ্রাস করতে চাইছি, তোমার মধ্যে কি আছে আমি জানতে চাইছি না, যেন এক পামর পঙ্কিল একটা বিষয়বস্তু কাজ করছে। তবে কবির ক্ষেত্রে তো সেটা কখনোই নয়, তার মনস্তত্ত্বে কবি যেন বলতে চাইছেন যে স্থূল বিষয়টাই আকৃষ্ট করে আমাকে, আমি মনের গভীরে দেখি না। দেবের করুণা মানবী আকারে, আনন্দ ধারা বিশ্ব মাঝারে, পতিত পাবনী গঙ্গা যেমন এলেন পাপীর কাজে, তোমার চরিত রবে নির্মল, তোমার ধর্ম রবে উজ্জ্বল, আমারে পাপ করি দাও লীন তোমার পুণ্য মাঝে। সরাসরি যেন আমার মনের কামনা বাসনাগুলি ভীষণ ভাবে প্রকাশিত হচ্ছে। এই পুরো কবিতাটার প্রথম বেশ কয়েকটি স্তবকে আমরা সুরদাসের এই বক্তব্যকেই পাই। এটা সুরদাসের একার কথা নয়, রবীন্দ্রনাথও যেন এক মোহময় দৃষ্টিভঙ্গি দিয়ে এই প্রকৃতিকে, এই পৃথিবীকে দেখছেন। তিনি সৌন্দর্য খুঁজছেন ওই মূর্ততার মধ্যে, ভেতরে কি আছে সেটার দিকে তিনি নজর দিচ্ছেন না। এটাই কিন্তু কবিতার অন্তর্নিহিত অর্থ। এতটা আমরা কতটা অবধি এই বিষয়টা পাই না, এই স্তবক অবধি। লজ্জা সহসা আসি অকারণে বসনের মতো রাঙা আবরণে, চাহিয়া ছিল কি ঢাকিতে তোমায় লুব্ধ নয়ন হতে, মোহচঞ্চল সে লালসা মম, কৃষ্ণ বরণ ভ্রমরের সম, ফিরেতে ছিল কি গুনগুন কেঁদে তোমার দৃষ্টি পথে,
আনিয়াছ ছুরি তীক্ষ্ণ দীপ্ত প্রভাত রশ্মি সম, লহ বিধে দাও বাসনা ঘন এ কালো নয়ন মম। এ আখি আমার শরীরে তো নাই, ফুটিছে মর্ম তলে, নির্বাণহীন অঙ্গার সম, নিশিদিন শুধু জলে। সেথা হতে তারে উপড়িয়া লও জ্বালাময় দুটো চোখ, তোমার লাগিয়া তিয়াস যাহার সে আঁখি তোমারই হোক। ভীষণ সুন্দর পংক্তিগুলো, এবং বলতে নেই এর আগে আমরা রবীন্দ্রনাথের আগে বাংলা কবিতার একটা বিশাল খনি পেয়েছিলাম কিন্তু বৈষ্ণব কাব্যে, এবং সুরদাসের মানে যিনি আসল সুরদাস তার রচনাও কিন্তু কৃষ্ণ ভক্তিমূলক রচনা। সেই জন্য এই লাইনগুলোর মধ্যে অনেকটা রাধার আকুতিময় ভঙ্গি লক্ষ্য করা যায়। তোমার লাগিয়া তিয়াস যাহার সে আঁখি তোমারই হোক। যাই হোক, এই অবধি পর্যন্ত সুরদাসের যে কামনা সেটা সেটা জায়গা পেয়েছে। সুরদাসের প্রার্থনা এখানে একটা জায়গায় রয়েছে যে বিধে দাও, সেই চোখ তুমি বিধে দাও, যে চোখ আমার শরীরের মধ্যে অবস্থান করছে, সেখানে নির্বাণহীন অঙ্গার সম নিশিদিন শুধু জ্বলছে, সেথা হতে তারি উপাড়িয়া লও জ্বালাময় দুটো চোখ, তোমার লাগিয়া তিয়াস যাহার সে আঁখি তোমারই হোক। এই অবধি সীমার মধ্যে থেকে রবীন্দ্রনাথ যেন যা কিছু লক্ষ্য করেছেন সেই সীমাকে লঙ্ঘন করতে এবার তিনি চাইছেন। অপার ভুবন উদার গগন শ্যামন কানন তল, বসন্ত অতি মুগ্ধ মূরতি স্বচ্ছ নদীর জল, বিবিধ বরণ সন্ধ্যা নীরদ গ্রহ তারাময়ী নিশি, বিচিত্র শোভা শস্য ক্ষেত্র প্রসারিত দূরদিশি, সুনীল গগনে ঘনতর নীল অতি দূর গিরিমালা, তারই পরপারে রবির উদয় কনক কিরণ জ্বালা, চকিত তরিত সঘন বরষা পূর্ণ ইন্দ্রধনু, শরৎ আকাশে অসীম বিকাশ জ্যোৎস্না শুভ্র তনু, লও সব লও তুমি কেড়ে লও মাগিতেছি অকপটে, তিমির তুলিকা দাও বুলাইয়া আকাশ চিত্রপটে। প্রত্যক্ষ রূপ, আমি আমার আশেপাশ থেকে যা কিছু লক্ষ্য করি প্রত্যক্ষ রূপ অর্থাৎ অন্তর্নিহিত রূপ নয়, সেই প্রত্যক্ষ রূপ আমার চোখের ওপর থেকে নির্মূল হয়ে যাক, তুমি তা নির্মূল করে দাও। তুমি বলতে এখানে যেমন সুরদাসের কথা আসছে, সেরকম কবি তার যে সৌন্দর্য লক্ষ্মী, তার যে জীবন দেবতা, যে তাকে দিয়ে কাব্য লিখিয়ে নেয়, তাকে যেন বলছেন। ইহারা আমারে ভুলায় সতত কোথা নিয়ে যায় টেনে, মাধুরী মদিরা পান করে শেষে প্রাণ পথ নাহি চেনে। ইহারা বলতে এই মোহ, এই সৌন্দর্য চেতনা না, এই সৌন্দর্যের প্রতি যে আকর্ষণ, এটার কথা বলছেন রবীন্দ্রনাথ। সবে মিলে যেন বাজাইতে চায় আমার বাঁশরিকের কারি, পাগলের মতো রচি নব গান নব নব তান ছাড়ি, আপন ললিত রাগিনী শুনিয়া আপনি অবশ মন, ডুবাইতে থাকে কুসুম গন্ধ বসন্ত সমীরণ, আকাশ আমায় আকুলিয়া ধরে ফুল মোড়ে ঘিরে বসে, কেমনে না জানি জ্যোৎস্না প্রবাহ সর্ব শরীরে পশে, ভুবন হইতে বাহিরিয়া আসে ভুবন মোহিনী মায়া, যৌবন ভরা বাহু পাশে তার বেষ্টন করে কায়া, চারিদিকে ঘিরি করে আনাগোনা কল্প মূরতি যত, কুসুম কাননে বেড়াই ফিরিয়া যেন বিভোরের মতো। মানসী কাব্যগ্রন্থের আগের অবধি রবীন্দ্রনাথ যা কিছু কবিতা লিখেছেন প্রত্যেকটাই যেন এরকম মোহ ভরা ছিল, করিও কোমল পর্যন্ত, যেন এই বক্তব্যটাই তিনি অন্যভাবে বোঝাচ্ছেন সুরদাসের মুখ দিয়ে। শ্লথ হয়ে আসি হৃদয় তন্ত্রী, বিনা খসে যায় পড়ি, নাহি বাজে আর হরি নাম গান বরস বরস ধরি, হরিহীন সেই অনাথ বাসনা পিয়াসে জগতে ফিরে, বারে তৃষা কোথা পিপাসার জল অকুল লবণ তীরে, গিয়াছিল দেবী শ্বেত ঘোর তৃষা তোমার রূপের ধারে, আখির সহিতে আখির পিপাসা লোপ করো একেবারে। যেন সুরদাসের মতোই রবীন্দ্রনাথ এই মোহের মধ্যে, সীমার মধ্যে আর ভীষণভাবে আবর্তিত হচ্ছেন, সেখান থেকে বেরোতেই পারছেন না, তাতে তার হৃদয়তন্ত্রী শ্লথ হয়ে আসে, তার
সৃষ্টি করার যে বীণা তা হাত থেকে খসে পড়ে, আর যেন তার যে হাতে যে বীণার যে আওয়াজ তা যেন আর বরষ বরষ ধরে আর বাজতে পারে না। তাই তিনি দেবীর কাছে বলছেন, এবার এই সব কিছু তুমি শেষ করো। ইন্দ্রিয় দিয়ে তোমার মূর্তি পোষেছে জীবন মূলে, এই ছুরি দিয়ে সে মূরতিখানি কেটে কেটে লও তুলে। তারই সাথে হায় আধারে মিশাবে নিখিলের শোভা যত, লক্ষ্মী যাবেন তারই সাথে যাবে জগৎ ছায়ার মতো। যাক তাই যাক, পারিলে ভাসিতে কেবলই মূরতি স্রোতে, লহ মোরে তুলে আলোক মগন মূরতি ভুবন হতে। ইন্দ্রিয় চেতনা দিয়ে আমি এই সমস্ত রূপকে আরোহণ করছি, তাকে পাওয়ার জন্য মোহগ্রস্ত হয়ে রয়েছি, সেই পুরোটাকে তুমি নস্যাৎ করে দাও, শেষ করে দাও। তাতে লক্ষ্মী যাবেন, যাক, তার সঙ্গে জগৎ ছায়ার মতো হয়ে যাবে, তাও যাক। লহ মোরে তুলে আলোক মগন মূরতি ভুবন হতে। এই মূরতি ভুবন, এই মূর্ত জগৎ থেকে তুমি আমাকে তুলে নাও, কারণ আমি মূরতি স্রোতে ভেসে চলেছি শুধু। আঁখি গেলে মোর সীমা চলে যাবে, একাকী অসীম ভরা, আমারই আধারে মিলাবে গগন, মিলাবে সকল ধরা। আলোহীন সেই বিশাল হৃদয়ে আমার বিজন বাস, প্রলয় আসন জুড়িয়া বসিয়া রব আমি 12 মাস। আমার আঁখি যদি চলে যায় তাহলে আমার কিন্তু সমস্ত সীমা চলে যাবে, সমস্ত সীমার থেকে আমি বেরিয়ে যাব। সেই সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, সুরের জায়গায় এসে আমি উপস্থিত হতে পারবো কিভাবে? একাকী অসীম ভরা, আমারই আধারে মিলাবে গগন, মিলাবে সকল ধরা। আমার চোখ দিয়ে আমি যতটুকু দেখি, সেই যে মূর্ত দেখা, সেটা বাইরে যদি আমি কিছু দেখতে পারি, সেটাই হবে আসল। কারণ চোখের আলোয় দেখেছিলেম, চোখের বাহিরে অন্তরে আজ দেখব যেথায় আলোক নাহিরে। তাই তার মধ্যে সমস্ত কিছু এক হয়ে যাবে, আমার ভাবনায়, আমার সৃষ্টিতে সেখানেই নতুন কিছুর জন্ম হবে। থামো এইটুকু, বুঝিতে পারিনে ভালো করে ভেবে দেখি, বিশ্ব বিলোপ বিমল আধার চিরকাল রবে সে কি? ক্রমে ধীরে ধীরে নিবিড় তিমিরে ফুটিয়া উঠিবে নাকি পবিত্র মুখ মধুর মূর্তি স্নিগ্ধ আনত আঁখি। এবারে তিনি একটু প্রশ্ন করছেন যে এই যে আমার চোখ থাকবে না, এই অন্ধকার কি আমি সারা জীবন বহন করে চলবো? সেখানে কি কিছুই আর উদয় হবে না? কিন্তু তিনি উত্তরে নিজেই বলছেন, ক্রমে ধীরে ধীরে নিবিড় তিমিরে ফুটিয়া উঠিবে নাকি পবিত্র মুখ মধুর মূর্তি স্নিগ্ধ আনত আঁখি। অন্ধকারের মধ্যে তোমার নতুন রূপে জাগরণ ঘটবে। আমি যে রূপে তোমায় দেখছি সেখানেই তুমি সীমাবদ্ধ নয়, আমার মনের মধ্যে, অসীমতার মধ্যে তোমাকে আমি নতুন করে আবিষ্কার করব। এখন যেমন রয়েছ দাঁড়ায় দেবীর প্রতিমা সম, স্থির গম্ভীর করুণ নয়নে চাহিছ হৃদয় মম। বাতায়ন হতে সন্ধ্যা কিরণ পড়েছে ললাটে এসে, মেঘের আলোক লোভিছে বিরাম নিবিড় তিমির কেশে। শান্তি রূপিণী মূরতি তব অতি অপূর্ব সাজে, অনল রেখায় ফুটিয়া উঠিবে অনন্ত নিশি মাঝে। চৌদিকে তব নতুন জগৎ আপনি সৃজিত হবে, এ সন্ধ্যা শোভা তোমারে ঘিরিয়া চিরকাল জেগে রবে। ওই বাতায়ন, ওই চাপা গাছ, দূর সরজুর রেখা, নিশিদিনহীন অন্ধ হৃদয়ে চিরদিন যাবে দেখা। সে নবজগতে কালো স্রোত নাই, পরিবর্তন নাহি, আজি এই দিন অনন্ত হয়ে চিরদিন রবে চাহি। তবে তাই হোক, হয়েও না বিমুখ, দেবী তাতে কি বা ক্ষতি? হৃদয়ে আকাশে থাক না জাগিয়া দেহহীন তব জ্যোতি। বাসনা মলিন আঁখি কলঙ্ক ছায়া ফেলিবে না তাই, আধার হৃদয় নীল উৎপল চিরদিন রবে পায়। তোমাতে হেরিব আমার দেবতা, হেরিব আমার হরি, তোমার আলোকে জাগিয়া রহিব অনন্ত বিভাবরী। তাহলে ওই অন্ধকারের মধ্যে, আমার না দেখার মধ্যে আমি তোমাকে দেখতে চাই। সেই না দেখায় তুমি আমার মতো করে আমার চিন্তার মধ্যে দিয়ে জাগরিত হবে।
একটু আগে যে বিখ্যাত গানের কথা বললাম, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, এই গানের যেন পংক্তিগুলো এই কবিতার সঙ্গে মিলে যায়, যেখানে তিনি বলছেন, ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। তোমায় নিয়ে খেলেছিলাম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা, তারের বীণা ভাঙলো হৃদয় বীণায় গাহিরে। আমার যদি তারের বীণা সীমার মধ্যে ভেঙে যায়, আমি হৃদয় বীণার মাধ্যমে এই গান গাইবো। আমি চোখের আলোকে নয়, আমি অন্তরের আলোকে তোমাকে দেখতে চাই, সেইখানেই তুমি আমার অবস্থান করবে, সেখানে নতুন নতুন ভাবে তুমি আমার জেগে উঠবে। সে নবজগতে কালো স্রোত নাই, পরিবর্তন নাহি, তুমি সেখানে বৃদ্ধ হবে না, তোমার সেখানে কোনো পরিবর্তন ঘটবে না। আজি এদিন অনন্ত হয়ে চিরদিন রবে চাহি, তাই হোক, হয়েও না বিমুখ দেবী, তাহে কিবা ক্ষতি, হৃদয় আকাশে থাক না জাগিয়া, দেহহীন তব জ্যোতি, বাসনা মলিন আখি কলঙ্ক ছায়া ফেলিবে না তাই, আধার হৃদয় নীল উৎপল চিরদিন রবে প্রায়। কি সুন্দর পংক্তিগুলো, বিশেষ করে শেষের লাইনটি, তোমার আলোকে জাগিয়া রহিব অনন্ত বিভাবরী। আমার ভেতরে অন্ধকার, আমি চোখে দেখতে না পেলেও চারদিক অন্ধকার হয়ে যাবে, তো কি হবে, তোমার আলোয় আমি অনন্ত বিভাবরী জেগে থাকতে পারবো। এক্ষেত্রে কয়েকটি কথাও একটু বলে নেওয়া যায়, সেটি হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থ, তার বেশ কতগুলি মৃত্যু শোকের ফল আমরা বলতে পারি। ঠিক একই সময়, অর্থাৎ এই 1295 বঙ্গাব্দ, এই সময় 1884 সাল, কাদম্বরী দেবী মারা যাচ্ছেন। তার আগে তিনি জীবন স্মৃতিতে মৃত্যু শোক যে পর্যায়ে, সেখানে রবীন্দ্রনাথ বলছেন যে এর আগে আমার মায়ের মৃত্যু হয়েছিল, কিন্তু তখন আমি ছোট ছিলাম, আমি বিষয়টা অতটা বুঝতে পারিনি, কিন্তু এই মৃত্যুটা তার জীবনে ভীষণ ভাবে একটা দাগ রেখে গিয়েছিল। সেই মৃত্যু শোক অংশতে রবীন্দ্রনাথ নিজেই বলছেন, সেই বৈরাগ্যের ভিতর দিয়া প্রকৃতির সৌন্দর্য আরো গভীর রূপে রমণীয় হইয়া উঠিয়াছিল। কিছুদিনের জন্য জীবনের প্রতি আমার অন্ধ আসক্তি একেবারে চলিয়া গিয়াছিল বলিয়াই চারিদিকে আলোকিত নীল আকাশের মধ্যে গাছপালার আন্দোলন আমার অশ্রু ধৌত চোখে ভারী একটা মাধুরী বর্ষণ করিত। জগৎকে সম্পূর্ণ করিয়া এবং সুন্দর করিয়া দেখিবার জন্য যে দূরত্বের প্রয়োজন, মৃত্যু সে দূরত্ব ঘটাইয়া দিয়াছিল। আমি নির্লিপ্ত হইয়া দাঁড়াইয়া মরণের বৃহৎ পটভূমিকার উপর সংসারের ছবিটি দেখিলাম এবং জানিলাম তাহা বড় মনোহর। যদিও কোনো লিখিত ভাবে এ কথা কোথাও নেই যে এই কারণেই তিনি এই কবিতা লিখেছেন, একেবারেই তা নয়, কিন্তু ওই মৃত্যুর শোক তাকে ভেতর থেকে অন্য রকম করে দিয়েছিল। তাই এর আগে অব্দি যে সীমার মধ্যে প্রেম, এই বিষয়টা তিনি একটা দ্বন্দ্বে ছিলেন, এখানে এসে আস্তে আস্তে তার চোখের মধ্যে ওই আলোটা প্রস্ফুটিত হচ্ছিল। তিনি সীমা এবং অসীম দুটো বিষয়কে বুঝতে শিখছিলেন, কিন্তু হাবুডুবু খাচ্ছিলেন না, দুটিকেই মেনে নিচ্ছিলেন, যার ফলশ্রুতি হিসেবে আমরা সোনার তরীতে তার কবিতার অতখানি পরিবর্তন লক্ষ্য করতে পেরেছিলাম। যাই হোক, এই কবিতাটি অসম্ভব সুন্দর, সুরদাসের প্রার্থনার একটা, সুরদাসের কিংবদন্তিকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের নিজের মনের যে ভাব, তা ভীষণ সুন্দর ভাবে প্রকাশিত হয়েছে। খুব উল্লেখযোগ্য একটি কবিতা, মানসী কাব্যগ্রন্থের, আকারে বড়, তাই ভিডিওটি মনে হচ্ছে বড় হয়ে গেছে, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্য কোনো বিষয়ে আলোচনা করতে হলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।